নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো। আজ সকালে বানাবো পাও ভাজি। প্রতিদিনই তো রুটি লুচি এসব হয়েই থাকে। আজ তাই ভাবলাম একটু নতুন কিছু বানাই, তাই আজ বানিয়ে ফেললাম পাও ভাজি। তার জন্য আমি সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম, টমেটো, গাজর থাকলে ভালো হতো, কিন্তু বাড়িতে যেহেতু আমার গাজর নেই তাই ওগুলোই সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। আর এখন দেখো কড়াইতে বাটা দিয়ে দিয়েছি, তার উপরে পেঁয়াজ এখন দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন ভালোভাবে ভেজে নেব। আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন পেঁয়াজের ওপর অল্প একটু নুন দিয়ে দিলাম। আর সবজিগুলো ভালোভাবে ম্যাশার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। পেঁয়াজটা দেখো আমার ভাজা হয়ে গেছে। আর এটা দেখো কত সুন্দর ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। পেঁয়াজের উপরে এখন আমি সবজিগুলো সব দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিতে হবে। এখন একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। ভালোভাবে আবারও নেড়ে চেড়ে নেব। না, এটা সেদ্ধ গলে যায় তো। ধানি কুকারে দিয়ে দেবো, সেদ্ধ হবে। স্বাদ মতো অল্প একটু আমি চিনি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পাও ভাজির যে মশলা, পাও ভাজি মশলাটা দিয়ে দিচ্ছি তরকারির উপর। আরে বাঁধাকপিটা অনেক দিনের না, পুরো শুকনো হয়ে গেছে। তারপর আমি কুকারে এখন দিয়ে দিলাম আবারও একটু বাটার। এটা তো পুরো বাটারেরই রান্না। অল্প এটা এখন দিই। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। এখন নামিয়ে নেব, যেহেতু আমার তৈরি হয়ে গেছে পুরোপুরি তরকারিটা। দেখো এখন আমি নামিয়ে নিয়েছি। আর এখন এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর এখন দিয়ে দেব ধনেপাতা। ব্যাস রেডি আমাদের পাও ভাজির তরকারি। আর এখন পাউরুটিগুলো ভালোভাবে বাটার দিয়ে এখন সেঁকে নেব। এখন পাউরুটিগুলো ভালোভাবে সেঁকে নিয়েছি, তরকারিও রেডি। আর ডিম সেদ্ধও আমি কমপ্লিট করে নিয়েছি, ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তো আজকের যদি পাও ভাজি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। উল্টো দিকে এটা বলছি।
দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।